আজও পারি বলতে যে তোমার অচেনা তোমার কিছুই বলতে তোমার সেদিন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নারায়ণ ক্রিয়েশন। তো ফ্রেন্ডস, আমরা আবার এসে গেছি একটি খুব সুন্দর ট্রেন্ডিং বাংলা গানের স্ট্যাটাস এডিটিং নিয়ে। তো এই ভিডিওটি যদি তোমরা বানাতে চাও নিজের ফটো দিয়ে কিংবা অন্য কারো ফটো দিয়ে, তাহলে ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট নিশ্চয়ই করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশ থাকা বেল আইকনটি ক্লিক করবে। তো ফ্রেন্ডস, কীভাবে ভিডিওটি বানাবে, খুব ট্রেন্ডিং নিউ স্টাইলিশ ভিডিও এডিটিং। তো এই ভিডিওটি বানাতে গেলে তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমি খুব কম সময়ের মধ্যে তোমাদেরকে ভিডিওটি বানাতে শিখিয়ে দেবো। তো দেখো কীভাবে বানাবে, আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, প্রথমে তোমাদের এই ভিডিওটি বানাতে গেলে একটি অ্যাপসের দরকার পড়বে, যেটির নাম হচ্ছে এলাইট মোশন অ্যাপ। তো এলাইট মোশন অ্যাপটাতে চলে আসবে। যদি তোমাদের না থেকে থাকে তাহলে এলাইট মোশন অ্যাপটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখানে পিন করা আছে। তো ওখান থেকে ডাউনলোড করে নেবে। ফির তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সেক ইফেক্ট প্রজেক্ট আর এই যে বিটমার্ক প্রজেক্ট। এই দুটি প্রজেক্ট তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই দুটি প্রজেক্টের লিঙ্ক পেয়ে যাবে। তো এই দুটি প্রজেক্টের লিঙ্কে টাচ করে ইম্পোর্ট করে নেবে তোমাদের এলাইট মোশন অ্যাপটাতে। ইম্পোর্ট করে নেওয়ার পরে দেখো আমি তোমাদেরকে সেক ইফেক্ট প্রজেক্টটি দেখিয়ে দিচ্ছি, এইভাবে থাকবে সিম্পলি। ব্যাক করে আমি তোমাদের বিটমার্ক প্রজেক্টটি দেখিয়ে দিচ্ছি। তো বিটমার্ক প্রজেক্টটিতে এইভাবে সব ম্যাটেরিয়াল আমি অ্যাড করে কমপ্লিটলিভাবে ভিডিওটি আছে। যদি তোমরা সেম টু সেম ভিডিও বানাতে চাও তাও তোমরা সেভ করতে পারো। তো কীভাবে করবে সেটিও দেখিয়ে দেবো। আর যদি তোমরা নিজের ফটো কিংবা অন্য কারো ফটো দিয়ে বানাতে চাও তাও আমি দেখিয়ে দেবো সেটাও। তো অনেকগুলো ম্যাটেরিয়াল, অনেক মেহনত, অনেক সবরের বাদে আমি এটা বানিয়েছি। তো তোমরা কীভাবে খুব কম সময়ের মধ্যে বানাতে চাও তো ওটা আমি দেখিয়ে দেবো। তো সব থেকে প্রথমে বলি যে এই ভিডিওটি বানাতে গেলে তোমাদেরকে কিছুগুলো যে মেটেরিয়ালগুলো লাগবে, অল মেটেরিয়াল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে টাচ করে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার টেলিগ্রাম চ্যানেলে, ওখানে তোমরা অল মেটেরিয়াল পেয়ে যাবে। তো দেখো আমি কীভাবে ভিডিওটি বানাবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো সব থেকে প্রথমে যে দেখো এটা নিচে একটা ফটো আছে, এই যে এই ফটোটা তোমাদের কী করতে হবে, তোমরা চাইলে কী করবে, ফটো টাচ করবে, কালার অ্যান্ড ফিলে টাচ করবে, আর এই জায়গাটাতে টাচ করবে, আর এখান থেকে ফটো সিলেক্ট ডাইরেক্টলি করতে পারো। দেখো আমি এখানে পিনসে গিয়ে ডাইরেক্ট ফটো টাচ করলাম, উপরে প্লাস আইকনে টাচ করে দিলাম। তো এভাবেও সেট হবে। আরেকটি উপায় আছে, যেটা তোমরা এই বিটটাতে আসবে, প্লাস আইকনে টাচ করবে, মিডিয়াতে টাচ করবে, ফটো সিলেক্ট করবে। আর ফটো যদি সিলেক্ট করার পরে মুভ অ্যান্ড ট্রান্সফারে এখানে টাচ করবে, আর ফটোটাকে তোমরা এই জায়গাটাতে টাচ করে এটাকে এইভাবে 90 ঘুরিয়ে নেবে। আর তারপরে তোমাদের কী করতে হবে, ফটোটাকে এখানে যে ডবল টিক আছে এইখান পর্যন্ত নিয়ে আসতে হবে, আর এই জায়গাটাতে টাচ করে দিতে হবে। ফটোটা এখান পর্যন্ত চলে এলো। এরপর ফটোটার এই যে ফাঁকা জায়গাটা হোল্ড করে ফটোটাকে একদম নিচে নিয়ে আসতে হবে, ওই গ্রুপগুলোর নিচে, ঠিক দেখো এই জায়গাটাতে। তো এই জায়গাটা আসার পরে তোমরা এই ফটোটাকে টাচ করবে, আবার মুভ অ্যান্ড ট্রান্সফারে টাচ করবে, আর ফটোটাকে ঠিকঠাকভাবে এভাবে সেট করে বসিয়ে নেবে, এভাবে ঠিকঠাক করে বসিয়ে নেবে এই 1 নম্বরটা থেকে। তো বসিয়ে নেওয়ার পরে তোমরা কী করবে, নিচের যে ইফেক্টটা আছে ওটাতে টাচ করবে, ইফেক্টে টাচ করবে, 3 ডটে টাচ করবে, আর কপি ইফেক্ট করে নেবে। আর তারপরে উপরের ফটোটাতে এভাবে ইফেক্টে টাচ করে 3 ডটে টাচ করবে, আর পেস্ট ইফেক্ট করে দিবে, আর নিচের ফটোটা এভাবে ডিলিট করে দিবে। তো দেখো এভাবে সেট হয়ে গেলো তাহলে ফটো। আর যদি সিম্পলি প্রথম উপায়টাই 1 নম্বর পদ্ধতিটাই হয়ে যায় তো কোনো অসুবিধা নাই। যদি না হয়ে থাকে তাহলে তোমরা এরকমভাবে করবে। তো ফটো সেট করা দেখিয়ে দিলাম। এবার নেক্সট দেখো এখানে গ্রুপ অ্যান্ড মার্কস 1 আছে একটা, এইখানে প্রত্যেকটি জায়গায় থাকবে। তো ওখানে টাচ করবে, পরের কাজ। তারপরে এডিট গ্রুপে টাচ করবে। তো এডিট গ্রুপে টাচ করে একটু স্ক্রল করবে, আর দেখবে এরকমভাবে ভিতরে আর একটি গ্রুপ 1 পাবে। তো এই গ্রুপ 1টা তো টাচ করবে, তারপরে এডিট গ্রুপে আবার টাচ করবে, আর দেখো এইভাবে ফটো থাকবে দুটো, এইভাবে লেয়ার থাকবে। তো প্রথমে যেটা কাজ করতে হবে তোমাদেরকে, প্লাস আইকনে টাচ করবে, মিডিয়াতে টাচ করবে, আবার এখানে একটা ফটো সিলেক্ট করে নেবে, তোমাদের পছন্দ মতো ফটো নিয়ে নেবে, যেটা তোমাদের সুবিধা এবং ভালো লাগবে। তো এখানে দেখো আমি একটা ফটো নিয়ে নিচ্ছি। তো আমি যে ফাইলে রেখেছি ফাইলটা সিলেক্ট করে নিচ্ছি,
আর সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখো ফটোটা সিলেক্ট করে নিলাম। তারপরে কী করবে, এখানে মুভ অ্যান্ড ট্রান্সফারে যাবে এই কোনাটাতে, আর এইখানে 2 নম্বরটাতে গিয়ে এটাকে 90 করে নেবে। তারপর আবার 1 নম্বরে গিয়ে এটাকে এইভাবে এইদিকে করে নেবে, আর তারপর ফটোটাকে টাচ করে শেষ পর্যন্ত এসে এই জায়গাটাতে টাচ করে টেনে নেবে। এটা হয়ে যাওয়ার পরে এই যে ফাঁকা জায়গাটা আছে ওখানে হোল্ড করবে আর ফটোটাকে এইভাবে নিচে নিয়ে আসবে। আর এই ফটোটাকে টাচ করবে, ইফেক্টে টাচ করবে আর 3 ডটে টাচ করে। এটা করার আগে তোমরা ফটোটাকে মুভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে এই 3 নম্বরে গিয়ে ফটোটাকে ঠিকঠাক মতন করে ছোটো করে নেবে যাতে ফটোটি সেট হয়। 1 নম্বরে গিয়ে সেট করে নেবে এইভাবে। তো দেখো ফটোটা সেট হয়ে গেল। এরপরে যেটা নিচের ফটোটাতে টাচ করবে, ইফেক্টে টাচ করবে আর 3 ডটে টাচ করে কপি ইফেক্ট করে নেবে। করে নেওয়ার পরে উপরে ফটোটাতে টাচ করবে আর ইফেক্টে টাচ করবে আর 3 ডটে টাচ করে পেস্ট ইফেক্ট করে দিবে। তো উপরে ফটোতে হয়ে গেল। এবার নিচের ফটোটা তোমরা ডিলিট করে দিবে। তো এটার কাজ দেখো, গ্রুপের কাজ, একটা ফটো কমপ্লিটলিভাবে এরকমভাবে হয়ে যাবে। তো এরকম ফটো সেটগুলো হয়ে যাওয়ার পরে তোমাদের নেক্সট করতে হবে যে টাইপিং লিরিক্স ওগুলো আছে ওগুলো এডিট করতে হবে। তো এখানে দেখো লিরিক্সগুলোতে টাচ করবে, ফির তোমাদেরকে এডিট টেক্সটে টাচ করতে হবে। আর এডিট টেক্সটে টাচ করে এখান থেকে কাট করে তোমরা লিখতে চাইলে লিখতে পারো। আর এখান থেকে ফন্ট সিলেক্ট করে নেবে। এই যে দেখো ভিউ অল ফন্টে গিয়ে অনেকগুলো ফন্ট পাবে। কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করবে। আর এখান থেকে সাইজ আর এখান থেকে কালার, তারপর রাইট চিহ্নতে টাচ করে দেবে। আর যদি এইভাবে লেখা যদি বড় হয়ে যায়, দেখো লেখা 2-1টি লেখা কী হয় তোমাদের এই বক্স থেকে বার হয়ে যায়, তাহলে কী করবে, মুভ অ্যান্ড ট্রান্সফারে টাচ করবে লেখাটা টাচ করার পরে আর 3 নম্বরে গিয়ে এইভাবে কমা বাড়া করে নেবে, তবে এটাও হয়ে যাবে। তো এইভাবে লিরিক্স সব কিছু কমপ্লিট হয়ে গেলো তোমাদের। শেষ পর্যন্ত আমি কমপ্লিট করে নিয়েছি, তোমরাও কমপ্লিট করে নেবে এইভাবে। তো কমপ্লিট করে নেওয়ার পরে তোমাদের কী করতে হবে, ব্যাক করে আসতে হবে এই যে সেই ইফেক্ট প্রজেক্ট। তো ওখানে এই যে 3টে লেয়ার আছে, এইভাবে হোল্ড করে নিয়ে চোখগুলোতে সিলেক্ট করে নেবে আর 3টাকে সিলেক্ট করে নেবে। তারপর এই জায়গাটাতে টাচ করবে আর কপি 3 লেয়ার করে নেবে। তো কপি 3 লেয়ার করে নেওয়ার পরে বিটমার্ক প্রজেক্টে আবার চলে আসবে, আর আসার পরে এই জায়গাটাতে আবার টাচ করতে হবে আর এখানে পেস্ট 3 লেয়ার করে নেবে। তো দেখো ভিডিও পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আর এখানে যে আমার লোগোটা আছে এটাতেও যদি তোমরা চেঞ্জ করতে চাও, দেখো এখানে নিচে হলুদ কালারের ওটাতে টাচ করবে, এডিট টেক্সটে টাচ করবে আর এখান থেকে কাট করে নিজের নাম লিখে নেবে। আর এখান থেকে ফন্ট সিলেক্ট করতে চাইলে করে নেবে। তো আমার এই ফন্টটাই ঠিকঠাক আছে। আর সাইজ এখান থেকে কালার, তারপর রাইট চিহ্নতে টাচ করে দেবে। তো এইভাবে ভিডিও পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমাদের কি করতে হবে, উপরে যে শেয়ার চিহ্ন আছে দেখো এখানে টাচ করবে আর এই ভিডিওটাতে টাচ করে কোনাটাতে এরোটাতে এখান থেকে তোমাদের সুবিধা মতো সাইজ নিয়ে নেবে, কোয়ালিটি, আর এখান থেকে বাড়া কমা করে নেবে। তারপরে এক্সপোর্ট লেখাটাতে টাচ করবে আর ভিডিওটিকে, এটা 100% হয়ে গেলে এখানে একটা সেভ লেখা আসবে, ওটাতে টাচ করে ভিডিওটিকে সেভ করে নেবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আমার বুঝতে পারলে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট নিশ্চয়ই করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি আমার শেষ পর্যন্ত দেখার জন্য। আসছি আবার নতুন এক ভিডিও নিয়ে।